রাত 2:30 নাগাদ কালীঘাট থানার পুলিশ পৌঁছয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সঙ্গে শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। পুলিশ আসার খবর পেয়ে অভিষেকের বাড়িতে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানা গিয়েছে, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে কালীঘাটের বাড়িতে তল্লাশি করতে আসে শালবনী থানার পুলিশ। জমি সংক্রান্ত এক আর্থিক প্রতারণার সংক্রান্ত মামলাতে এই অভিযান বলে খবর। কিন্তু তালা ভাঙতে হলো কেন পুলিশকে? সূত্রের খবর, তদন্তের সহযোগিতা করা হচ্ছিল না প্রথমে। পুলিশ এসে দাঁড়িয়ে থাকলেও ঢুকতে দেওয়া হয়নি শুরুতে। জানা গিয়েছে, পুলিশের কাছে খবর ছিল অভিষেকের বাড়িতেই আছেন সুমিত, কারণ তার ফোনের টাওয়ার লোকেশন ছিল সেখানে। সন্দেহ, পুলিশ আসার খবরে কোনো পথ দিয়ে সেখান থেকে পালিয়েছেন তিনি। প্রায় 3 ঘন্টার মতন বাইরে অপেক্ষা করার পর শেষমেশ তালা ভেঙে বাইরে ঢুকে পুলিশ। শুরু হয় তল্লাশি। গোটা বাড়িতে তল্লাশির সময় ভিডিওগ্রাফিও হয়েছে বলে খবর। সকাল 8টার কিছু আগে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। তারপর বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে। পুলিশ বেরিয়ে যাওয়ার পর বাইরে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে জিজ্ঞেস করা হলে ক্ষুব্ধ সাংসদ জানান, তালা ভেঙে ওরা ঢুকেছেন, গোটা বাড়ির তল্লাশি হয়েছে, কিন্তু কেন তল্লাশি হয়েছে সেটা ওরাই ভালো বলতে পারবেন। এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ইতিমধ্যে শালবনী থানার পুলিশ পৌঁছে গিয়েছে কালীঘাট থানায়। এরপর অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতেও যেতে পারে পুলিশ। সমস্যা নাই, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।